বন্ধুরা, নিউ ইয়র্ক থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দেখতে পাচ্ছেন নিউ ইয়র্কে আমাদের দুজন কিংবদন্তি বলতে পারি, আমাদের একজন তানিয়া আপু, একজন রিজি আপু একটা মেলার মধ্যে আজকে এসছেন। তানিয়া আপু, কি উপলক্ষে কি বলবেন আপনি? ঈদ মেলা নিউ ইয়র্কে অনেক জায়গায় ঈদ মেলা হয়ে থাকে সবসময়। আমি বেশ কিছু বছর থেকে দেখছি, তো কয়েকবার ঈদ করেছি এখানে। ঈদ মেলাটা অনেক সুন্দর। তা আমি ফার্স্ট টাইম কোনো স্টলে এসে দাঁড়িয়েছি, সেটা হলো আমাদের তানিয়া, আমাদের সবার প্রিয় তানিয়া। আমার তো ভীষণ প্রিয়। ওর যে আঞ্চলিক ভাষায় যে নাটকগুলো আমি কোনোদিন মিস করতে পারি না। এবং ওর যে একটা বুটিক আছে, কালেকশন অনেক সুন্দর। হ্যাঁ, দেখবেন। আচ্ছা, কেমন আপা, আপনি তো বর্ণিল একটা ক্যারিয়ার, অভিনয় করেছেন আপনি দীর্ঘদিন যাবৎ, এখানে এসে নতুন এক পরিচালনা করেছেন। আলহামদুলিল্লাহ, আমার খুব ভালো লাগে। আর মানে যে মানুষটা এখানে দাঁড়িয়ে আমার এত প্রশংসা করছে, সেই মানুষটাকে আমি খুব পছন্দ করি। হাজার হাজার গান যার মুখস্থ, সেই মানুষটাকে ভালো না বেশে বা পছন্দ না করে কিভাবে হয়? আমি প্রাচীন যুগের কোনো একটা গান, আপু এই গানটা একটু তুমি পারো বলো। হ্যাঁ, আপ কি নজরুল, আমার এখনো মনে আছে, তুমি কি পারো? বলছে যে হ্যাঁ আমি পারি। তো গাইলো, এবং পুরো গানটা কেন, এক দুই লাইন। তো এই মানুষটাকে শ্রদ্ধা না করে কি করে হয়? মানে সে আসর জমানোর জন্য এরকম একটা মানুষ। সবকিছু মিলে না, বলছি যে আপনার আর আমার এখানের অভিজ্ঞতা যদি বলি, আমার এটা হচ্ছে মেলায় আমি কখনো আসলে করি না, আসা হয় না মেলায়। মানে অংশগ্রহণটা আমার কাছে কেন যেন মনে হয় যে আমি ওপেন হাউস বা ওরকম টাইপের কোনো কিছু করতে বেশি পছন্দ করি। তো দিস দ্য ফার্স্ট টাইম মিলি আমার খুব কাছের, গার্লস বিজের। তো ও আমাকে রিকোয়েস্ট করলো যে আপু তুমি আসো না, দেখো না, তুমি আসলে আরও কিছু ভেন্ডার, তাদেরও ভালো কিছু মানে ইয়ে হবে, বিজনেসটা হবে, তুমি আসো, ভালো লাগবে। আমার কাছে কোনো ওয়াই না, আচ্ছা যাই দেখি না কেমন হয়, কীরকম হয়। আর তাদেরকে বলা মাত্রই তারা কিন্তু এক বাক্যে, আমি বলছি আপা তোমাদের কিন্তু আসতে হবে। আলহামদুলিল্লাহ, মানে এটা আল্লাহর কাছে অনেক শুকরিয়া যে মানুষগুলো আমাকে এত ভালোবাসে। থ্যাংক ইউ, খুব ভালো ছিল, অনেক ভালো হয়েছে। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। এখানে আছে আমাদের খালেক ভাই। না, আজকে যে মেলাটা জমছে মূলত অ্যাম্বাসাডার জম দেখছে তানিয়া আহমেদ। তো তানিয়া আহমেদ ইজ স্পেশাল। আমি যখন নিজেও ফ্লাইটটা পেলাম, পেয়ে আবার যখন দেখে রাইট আমি আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাইকে বললাম যে তানিয়া আবার নিজে থাকবে, তার সাথে আমাদের হোয়াইট ডায়মন্ড খেতে আমাদের রিজিয়াপা তো থাকবে। এটা তো আরো তো তারপরে আমি তানিয়া আপাকে বলবো যে যদি আপনি যদি এই জিনিসটা বন্ধ করতে চান, তাহলে আমার নিজেরও হল আছে, ওই না আপনি একদিন বা 2 দিন বেশি করতে পারে। এবং আমি আপনার সম্মানে হলটা আপনাকে ছেড়ে দিব, অসুবিধা নেই। আপনি কারণ আপনাকে আমরা যখন ছোটবেলা থেকে আপনাদের অভিনয় দেখে আমরা বড় হয়েছি, আর আমার গান শুনি।